হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে ডিম রান্না করছি। তোমাদের ডিম খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আমার তো ডিম খেতে দারুণ লাগে। দেখো ডিমগুলো আর আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার ডিমগুলোকে খুন্তিটা দিয়ে একটু কেটে নিয়েছি যাতে ভেতরে নুনটা ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিই। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নিব হালকা করে, বেশি ভাজবো না, সামান্যই ভাজতে হয়। দিয়ে দিচ্ছি ডিমগুলো। 3টে ডিম রান্না করছি কারণ মা, আমি আর দিদি খাবো 3জন, তাই 3টে ডিম। দেখো ডিমগুলো পুরো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আলুগুলোতে নুন হলুদ দিয়ে ভেজে নিব, তাহলে আর পরে নুন দিতে হবে না, হলুদও দিতে হবে না। তো একবারে ভাজা হয়ে যাবে নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে দিব, নুন দিয়ে দিলাম। এইবার হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। একটু ভালো করেই ভাজতে হবে, যেহেতু হলুদটা দিয়েছি, তো হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটাতে সোমবার দেব, একটু জিরে, তেজপাতা একটা দিতে হবে, আর একটু পেঁয়াজ না দিলেও চলবে, আর দিয়েছি একটা ছোট্ট টমেটো কেটে। তো একটু ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিলাম জিরে, আদা আর লঙ্কা বাটা, সাথে দারচিনি আর এলাচও বেটে নিয়েছি। তো দারচিনি আর এলাচটা দিলে সুন্দর গন্ধটা হয়, আমার তো দারুণ লাগে, তাই দেই। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আলুটা দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজতে হবে। এখন আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। আমি গরম জল করেই রেখেছিলাম, তো ওই জলটাই দিলাম। আমি কিন্তু কাঁচা জল দিব না, তাই আমি আগেই গরম করে রেখে দিয়েছিলাম, তাই গরম জলটাই দিয়েছি। তো দেখো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে এলে এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব ইজি ডিমের ঝোল রান্না করা। দেখো আমার ডিমের ঝোল হয়ে গেল।